পিছনেই দেখতে পাচ্ছেন সুন্দর একটি মসজিদ। আর এই মসজিদটির বয়স 104 বছর। প্রয়োজন অথবা অপ্রয়োজন যে কারণেই হোক, বাইকের তেল সমস্যা সবচাইতে বড় আকার ধারণ করেছে। এছাড়া শুধু বাইক নয়, বিভিন্ন গাড়িরও তেল সমস্যা বিকট আকার ধারণ করেছে। বহির্বিশ্বে যুদ্ধের আভাস থেমে গেলেও আমাদের বাংলাদেশে কিন্তু সেভাবে থামে নাই, যা দেখতেই পাচ্ছেন আমার এই ভিডিওতে। দুপাশে অসংখ্য গাড়ির সিরিয়াল ধরে আছে তেলের উদ্দেশ্যে। জানি না এই সংকট কবে নিরসন হবে, তবে জ্বালানি মন্ত্রীর কথা শুনলে মাঝে মাঝে মনে হয় দেশ তেলের উপরেই ভেসে আছে। যাই হোক, গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে চলে এসেছি মহাদেবপুর। আর এটা মাছের মোড়। মাছের মোড় থেকে 3-4 কিলোমিটার ভিতরে গেলেই সেই গ্রামটি, যেখানে আজ যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। যাওয়ার সময় এই ইন্টারেস্টিং জিনিসটি চোখে পড়লো, যা হলো ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই। আর একটু সামনে যেতেই আপনাদের চোখে পড়বে নাটশাল মহাদেবপুর একটি সাইনবোর্ড। এই রাস্তা ধরে আবার ডানে যেতে হবে আপনাদের। গ্রামটির নাম হলো চকচাঁদ। গ্রামটি বেশ সুন্দর এবং রাস্তার দুপাশে এরকম অসংখ্য গাছ চোখে পড়বে। আসলে গ্রামীণ প্রকৃতি মানেই অসাধারণ। রাস্তার পাশে এমন বিশাল বিশাল পুকুর চোখে পড়বে আপনাদের, যা দিঘির সমতুল্য। এই রাস্তা ধরে সামনে যেতে যেতে আবার ডানে ঘুরবেন, সেখানে শাখা রাস্তা পেয়ে যাবেন। এছাড়াও যে কাউকে জিজ্ঞেস করতে পারেন, তাহলেই তারা চকচাঁদ গ্রামটি দেখিয়ে দিবে। সেই রাস্তাটি ধরে একটু সামনে এগোলেই চোখে পড়বে বিশাল এই দিঘিটি। দিঘিটির উন্নয়নের কাজ চলমান, যার কারণে তা শুকনো হয়েছে। দিঘির পাশ দিয়েই যে রাস্তাটি চলে গেছে তা পাড়া মহল্লা এবং গ্রামের ভিতরে ঢুকে গেছে আর পৌঁছে গেছে মসজিদটির পাশে। রাস্তার হাতের বাম পাশে চমৎকার দৃষ্টিনন্দন এই মসজিদটি। আসসালামু আলাইকুম। আজ আমি আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চকচাঁদপুর গ্রামে, যেখানে 104 বছরের একটি পুরাতন মসজিদ রয়েছে, যা বর্তমান আধুনিক সময়ের মতো তৈরি করা নয়, বরং তার থেকে অনেক নান্দনিক ও দৃষ্টিনন্দনভাবে তৈরি করা। এবং এটি সেই ব্রিটিশ শাসনের আমলের নির্মিত একটি মসজিদ, যা তৈরি করেছিলেন এখানকারই একজন ব্যক্তি। আজকে আপনাদের সামনে তুলে ধরব এই মসজিদটির তৈরির ইতিহাস ও ঘটনা। এই মসজিদের নাম খাদেমুল মসজিদ। মসজিদটি নির্মাণে ভারত হতে মিস্ত্রি আনয়ন করা হয়েছিল। প্রথম অবস্থায় ভারতের দিল্লি হতে এবং পরবর্তীতে মুর্শিদাবাদ হতে সেই মিস্ত্রিদের আনা হয়। আর সেই মিস্ত্রিরা মসজিদটি নির্মাণে প্রায় 5 বছর সময় ব্যয় করেন। মসজিদটি অসাধারণ স্থাপত্যশীলতার প্রমাণ রেখেছে তার কারুকাজের মাধ্যমে। 70 থেকে 80 জনের ধারণ ক্ষমতার এই চমৎকার দৃষ্টিনন্দন মসজিদটি বাংলার স্থাপত্যশীলতার এক দৃষ্টান্ত হিসাবে দাঁড়িয়ে আছে। মসজিদটি মূলত মাটির গাঁথুনি ও সুরকি দ্বারা তৈরি করা। এর মেঝে সমূহতেও সুরকির প্রলেপ দিয়ে আস্তরণ করা ছিল। তবে সময়ের সাথে সাথে সেই সুরকিগুলি উঠে আসতে থাকে, যার ফলস্বরূপ অত্র এলাকার মানুষজন এখন এটিকে বর্তমান সময়ের ধাঁচ দেওয়ার চেষ্টা করেছেন, মানে টাইলস করেছেন আর কি। মসজিদের দেয়ালে প্রতিটা জায়গায় জায়গায় এতটা কারুকার্য করা, যা আপনার নজর কাড়তে সক্ষম। এছাড়া যিনি মসজিদটি নির্মাণ করেছেন তার নাম হলো সর্দার মোহাম্মদ মোকাররম ও আরও কতিপয় ব্যক্তিবর্গর সমন্বয়ে। বর্তমান সময়ে যারা মসজিদটি নির্মাণ করেছিলেন তাদের বংশধরেরা মসজিদটির দেখভাল করেন। তবে আফসোসের বিষয়, সরকার কর্তৃক এমন গ্রামগঞ্জে চোখের আড়ালে থাকা মসজিদগুলিকে একটা পদক্ষেপের ন্যায় আগলে রাখার ব্যবস্থা করা উচিত, কেননা এগুলি বাংলার সংস্কৃতি ও ইতিহাস ধরে রেখেছে। চকচাঁদ গ্রামের সবথেকে বড় যেই বিষয়টি আমার কাছে ভালো লেগেছে, সবাই এই গ্রামের একসাথে থাকতে ভালোবাসে। ধর্ম বর্ণ কোনো অবস্থাতেই তারা আলাদা হলেও তাদের সংস্কৃতির বিষয়ে সবাই একসাথে তা উপভোগ করে। ব্যক্তিগতভাবেও গ্রামবাসীর প্রতি অনেক ভালোবাসা ব্যক্ত করছি। তারা অনেক আতিথেয়তা প্রবণ, খুব জোরাজুরি করেছিল নামাজ পড় কিছু আহারের জন্য। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।